সময় এত খারাপ হয়ে গেছে, এক বিধর্মী ছেলে সে হিন্দু নাম করে কোন এক হিন্দু মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে হ্যাঁ আর তাকে নিয়ে চলে গেছে। আমরা সব নিয়ে তাকে ধরেছি। এখন যখন ধরেছি তখন ধরে তাকে নাম জিজ্ঞাসা করছি, এই তোর নাম কি? যখন নাম জিজ্ঞাসা করেছি সে হিন্দু নাম বলছে, হিন্দু নাম বলছে, নিজের অরিজিনাল নাম বলছে না, কিন্তু নিজের হিন্দু নাম বলছে। বলে আমরা নাম জিজ্ঞাসা করলাম, হিন্দু নাম বলছে। বাপের নাম জিজ্ঞাসা করলাম, তাও হিন্দু নাম বলছে। বলছে তখন গিয়ে আমি জিজ্ঞাসা করলাম তোর গোত্র কি? গোত্র যখনই জিজ্ঞাসা করি তোর গোত্র কি, বলছে গোত্র গঞ্জি। জিজ্ঞাসা করি তোর গোত্র কি, তা বলছে গোত্র গঞ্জি। বলে যখনই গঞ্জি বলেছে সঙ্গে সঙ্গে বুঝে গেছি এ তো অন্য জিনিস, সঙ্গে সঙ্গে ধোঁয়াধাড় মার দেয়া আরম্ভ। তা আমি নিজেই বুঝতে পারিনি, গোত্র জিজ্ঞাসা করেছে ও বেটা গঞ্জি কেন উত্তর দিল। বললাম গোত্র মানে? বলে মহারাজজি ওরা এই গাকে, শরীরকে গাকে গোত্র বলে। তা যখনই বলে তোর গোত্র কি, তো ও বুঝেছে আমার গায়ে কি, ও বলেছে গঞ্জি। গঞ্জি মানে গেঞ্জি। যখনই বলেছে তোর গোত্র কি, বলছে আমার গোত্র হলো গেঞ্জি। গঞ্জি, গঞ্জি মানে গেঞ্জি। কোন এখন হিন্দুর বাচ্চা হলে তো গোত্র বলবে যে আমার অমুক গোত্র, মতিউল্লাহ গোত্র, আমার অমুক গোত্র, সেই গোত্র, তার যা গোত্র হবে বলবে। ও বেটা বলে দিয়েছে গঞ্জি। গঞ্জি বলতেই বলছে একদম পঞ্চায়েতি মার, সবাই মিলে। প্রেম সে বলো। তার জন্য এইসব ডুপ্লিকেট আর এসব ছল কপটিদের থেকে অনেক সাবধান। আমি তার জন্য বারবার কেন বলি হিন্দু মেয়েদেরকে বহুত সাবধান থাকো, বারবার বলছি। তুমি কার সঙ্গে জীবন জড়িয়ে নিচ্ছ, কার প্রেমে পড়ে যাচ্ছ, তার বিষয়ে তুমি একবার জানলেও না, শুনলেও না, তার ঘরও দেখলে না। আমি তার জন্যই বারবার বলি সব মেয়েদেরকে যে তিলক করবে, গলায় তুলসীর মালা পরবে। তোমার মাথায় তিলক দেখলে, গলায় তুলসীর মালা দেখলে যে সে তখন আর তোমার দিকে তাকাবে না। আর যে তোমার দিকে তাকাতে আসবে তখন তুমি বলে তুমিও তিলক করো, তুমিও তুলসীর মালা পরো। একদম স্পষ্ট কথা বলে, যদি আমাকে বিয়ে করতে হয়, যদি আমার সঙ্গে সম্পর্ক রাখতে হয়, নিশ্চয়ই তুমি আমাকে ভালোবাসলে তো আমাকে বিয়ে করবে। তাহলে আমিও তিলক করছি, আমিও মালা পরে আছি, তুমিও তিলক করো, তুমিও মালা। বাস, যা অরিজিনাল জিনিস আছে না সব বেরিয়ে চলে আসে। নাম চেঞ্জ করতে পারবে কিন্তু ধর্ম অত সহজে চেঞ্জ করতে পারবে না। তার জন্য আমি ওষুধ দিয়ে দিচ্ছি, এই ওষুধ আজ থেকে কাজে লাগানো শুরু করে দেব। প্রেম সে বলো, মনে থাকবে তো? দেখো এই কথাটা কেন বললাম, আমাকে আপনাদের হোজায়েরই এখানকারই এক মেয়ে আমাকে বলল যে বাবা আপনি গেল বছর পাঠে বলেছিলেন তিলক করতে, মালা পরতে। জানেন এই তিলক আর মালা কিন্তু আমাকে বাঁচিয়েছে। এই তিলক আর মালা আমাকে বাঁচিয়েছে। আমি তিলক করি, মালা পরি। এক ছেলে আমার পিছনে পড়েছে, অনেকদিন ধরে দেখছি পড়ছে। আমি তাকে নাম জিজ্ঞাসা করলাম, সে হিন্দু নাম বলেছে। আমাকে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে খুব ভালো লাগে, এই সেই অমুক তমুক। না ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো তো তাহলে একটা কাজ করবে। বলে কি? বলে তুমিও আমার মতন তিলক করো, তুমি আমার মতন মালা পরো। সঙ্গে সঙ্গে বলছে, বলে আমি তো অন্য জিনিস। বাবা সেই দিন আপনার কথা মনে পড়লো যে আপনি যে বলেছিলেন ওইটা কেন বলেছিলেন, এই তিলক আর মালা আমাকে বাঁচিয়েছে। সব মায়েরা ভালো করে শুনবে, এখানে যত মারা বসে আছে, নিজের মেয়েকে স্কুলে পাঠাবে তিলক আর মালা গলায় দিয়ে পাঠাবে। সবার মাথায় তিলক দিয়ে পাঠাবে, গলায় তুলসীর মালা দিয়ে পাঠাবে। একদম সেফ, কোনো চিন্তা নেই, নো টেনশন। দেখি এবার কে আসছে সামনে। যে আসছে বলে তুমিও মালা পরো, তুমিও তিলক করো, তুমিও জপের মালা নাও, হরিনাম করো। প্রেম সে বলো। আর মনে রাখবে মেয়েদেরকে যদি তিলক না করাও, গলায় তুলসীর মালা না পরাও, তাহলে কিছুদিন পরে বোরখা পরাবার জন্য রেডি হয়ে যাও। যদি ওইখান থেকে বাঁচতে চাও তাহলে তিলক মালা পরাও। কেন? যেই মারা নিজের মেয়েকে তিলক মালা করতে দেয় না, মনে রাখবে তারাই কিন্তু তাদের জীবন নষ্ট করছে। প্রেম সে বলো, বুঝতে পারলে তো? ধর্ম অত সহজে কেউ পরিবর্তন করতে পারে না। ধর্ম সেই পরিবর্তন করতে পারে যার ভিতরে সংস্কার আছে, যার ভিতরে ভগবানের কৃপা আছে। প্রেম সে বলো।
শ্রী হরিদাস ঠাকুর তিনি যবন হয়েও নিত্য হরিনাম করেন। কেন তিনি সাধারণ নয়, হরিদাস ঠাকুরের বিষয়ে বর্ণন রয়েছে পূর্ব জন্মে শ্রী হরিদাস ঠাকুর স্বয়ং ব্রহ্মা ছিলেন। কে ছিলেন? কেউ বলে ব্রহ্মা বলতে এখানে ঋচিক মুনির পুত্র ছিলেন। ঋচিক মুনির পুত্রের নামও কিন্তু ব্রহ্মা ছিল। সেই ব্রহ্মা পুত্রকে ঋচিক মুনি বলেছেন ঠাকুর সেবার জন্য তুলসী নিয়ে আসতে। তা ঋচিক তুলসী নিয়ে এসেছে, তুলসী নিয়ে এসে পিতাকে অর্পণ করেছে। পিতা সেই তুলসী নারায়ণকে অর্পণ করে দিয়েছে। নারায়ণকে অর্পণ করে যখন তিনি প্রণাম করছেন তখন তিনি দেখলেন যে তুলসীটা শুষ্ক মনে হলো। পুত্রকে জিজ্ঞাসা করলেন, কিরে তুই তুলসী ধুয়ে আনিসনি? ব্রহ্মা বললেন, বাবা আমি তো ভুলে গেছি। সঙ্গে সঙ্গে তিনি অভিশাপ দিয়ে দিলেন, দুষ্ট, তুই তুলসী না ধুয়ে আমাকে দিলি, আর না ধোয়া তুলসী আমি নারায়ণকে অর্পণ করলাম, তুই ম্লেচ্ছবৎ আচরণ করেছিস, যবনের মতন আচরণ করেছিস, যা তুই যবন হয়ে। সেই অভিশাপের কারণেই কিন্তু তিনি কলিযুগে যবনের গৃহে জন্মগ্রহণ করেছেন। তার মানে কি, গোবিন্দকে কখনো তুলসী পাতা না ধুয়ে দিতে, মনে থাকবে, ঠাকুরকে কখনো তুলসী পাতা না ধুয়ে অর্পণ করতে নেই। তুলসী পাতা তো ছাড়ো, যেই কোনো পত্র, এটাও খুব মন দিয়ে শুনে নাও, ঠাকুরকে তুমি যখন কোনো পত্র অর্পণ করছো, পত্র মানে পাতা, চাহে তুলসী হোক, বেল পাতা হোক, দুর্বা হোক, এগুলো কি, এগুলো হলো পাতা। ভগবানকে বা দেবতাদেরকে যখন পত্র অর্পণ করা হয় তখন পত্র ধুয়ে অর্পণ করতে হয়। কিভাবে? আধোয়া বা না ধোয়া পত্র কখনো দেবতাদেরকে, ঈশ্বরকে অর্পণ করিতে নেই। কিন্তু ফুল কখনো ধুয়ে অর্পণ করতে নেই, ফুল কখনো ধুয়ে দিতে নেই। ফুল যদি তুমি জলে ধুয়ে নিলে তাহলে কি হলো, সেটা নির্মাল্য হয়ে গেল, সেটা আর দেবতাদের পুজোতে লাগে না, গোবিন্দের সেবায় লাগে না। প্রেম সে বলো, বলো না আরো জোরে। যত ভিআইপিরা চেয়ারে বসে আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। ফুল না ধুয়ে অর্পণ করবে আর পাতা ধুয়ে অর্পণ করবে। না ধুয়ে অর্পণ করলে পত্র কি হয়, তখন অপরাধ হয়, দোষ হয়। প্রেম সে বলো। তিনি হলেন শ্রী নামাচার্য হরিদাস ঠাকুর। এই হরিদাস ঠাকুর পরবর্তীকালে শান্তিপুরে চলে এসেছিলেন, ফুলিয়া, সেখানে থাকতেন, নিত্য হরিনাম সংকীর্তন করেন, কৃষ্ণ নাম করেন। এই কৃষ্ণ নাম হরিনামে সেখানকার কাজী খুব তার উপরে দুষ্ট হয়ে গেছে। কাজী গিয়ে সেখানে মুলুকপতিকে নালিশ করেছে যে দেখো যবন হয়ে হরিনাম করে। মুলুকপতি তখন দুষ্ট হয়ে গেলেন, তাকে খুব করে বোঝালেন, তুমি কেনই হরিনাম করছো, কেনই কৃষ্ণ নাম করছো, বন্ধ করো এসব, সব বন্ধ করো। হরিদাস ঠাকুর বললেন, আমি তো কৃষ্ণ নাম বন্ধ করতে পারবো না। আচ্ছা তাই না, যবন হয়ে তুমি যবন বিরোধী আচরণ করছো। কাজীকে বললেন, একে কি দণ্ড দেওয়া যায়? কাজী বললেন, মহারাজ একটা কাজ করুন, 22 বাজারে একে ব্যাট দিয়ে পিটানো হবে। সবার সামনে যখন পিটানো হবে আপনি আপ সব ভুলে যাবে, আর না হলে মরে যাবে। কাজীর কথা শুনে মুলুকপতি আদেশ দিলেন, সঙ্গে সঙ্গে যবনরা নিয়ে গিয়ে 22 বাজারে হরিদাসকে ব্যাট দিয়ে পিটিয়েছে। কোনো মতেও হরিদাসের যখন কিচ্ছু হচ্ছে না, কেন, হরিদাস তো তার মধ্যেও কৃষ্ণ নাম নিয়ে চলেছেন, হরিনাম নিয়ে চলেছেন, গোবিন্দের গুণগান করেই চলছেন হরিদাস। যতই কিছু হোক, জীবনে যতই কষ্ট আসুক, কোনো পরিস্থিতিতেও হরিনাম ত্যাগ করতে নেই। শেষ পর্যন্ত তখন সবাই মিলে হরিদাসকে বলছে, তুমি যদি এইভাবে মার খেতে থাকো আর তোমার কিছু না হয় তাহলে দেখা গেল মুলুকপতি আমাদেরকেই মেরে দেবে। হরিদাস অবচেতন হয়ে গেলেন। অবচেতন মানে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে উঠিয়ে নিয়ে গেছে মুলুকপতির কাছে, বলে বলো এবার কি করা যায়। মুলুকপতি বললেন, একটা কাজ করো, ওকে সমাধি দিয়ে দাও, দফন করে দাও। কাজী তখন বলছে, যদি দফন করে দাও তাহলে তো তার উদ্ধার হয়ে যাবে। কেন, যবনদের মধ্যে দফন করে দিলে কি হয়, সে সোজা জান্নাত যায়, তাই বলা হয়, মানে স্বর্গে যায়। বলে একটা কাজ করে গঙ্গায় ফেলে দাও, গঙ্গায় বিসর্জন করে দাও। নিয়ে গিয়ে সেই দেহ যখন গঙ্গার ধারে উপস্থিত হয়েছে, সেখান থেকে গঙ্গায় যখন ফেলতে যাচ্ছে, বিশাল ভারী পর্বতের মতন শরীর হয়ে গেছে, শরীরটাকে ঠেলতেও পারছে না। তখন সেখান থেকে কি হয়েছে, সব যবনরা ফিরে চলে এসেছে। কিছুক্ষণ পরে শ্রী হরিদাস ঠাকুরের যখন হোশ এসেছে, আসলে তিনি তো অবচেতন অবস্থায় নিজ ইচ্ছায় গেছিলেন, হোশেই ছিলেন। তিনি আবার সে হরিনাম সংকীর্তন আরম্ভ করেছেন। চারদিকে সবাই যখন হরিদাসের এই দৃশ্য দেখলো, সঙ্গে সঙ্গে মুলুকপতি নিজে এসে হরিদাসের কাছে ক্ষমা চাইতে লেগেছে। হরিদাস কোনো সাধারণ নয়, 22 বাজারে যাকে ব্যাট দিয়ে পিটানো হয়েছে, তারপরেও সে একদম নিশ্চল ভাবে হরিনাম করে চলছে। তারপরে আর হরিদাসকে কোনো সময় কেউ কোনো প্রকারের কোনো কষ্ট দেয়।
আর হরিদাস দিব্য হরিনাম প্রচার করে চলছেন। অদ্বৈতাচার্যের কাছে গিয়ে সেখানে সৎসঙ্গ করেন আর সবাইকে বলেন তোমরাও হরিনাম করো। কৃষ্ণ কহ কৃষ্ণ ভজ কৃষ্ণের গুণ গাও। আসুন আমরা সবাই মিলে ভগবান শ্রী গৌর হরি শ্রী গোবিন্দের দিব্য গুণগান শ্রী হরিদাস ঠাকুরের শ্রীমুখে সমস্ত জগৎকে তিনি উপদেশ করছেন। আমরাও সবাই মিলে শ্রী হরিনাম শ্রবণ बोलिए वृंदावन बिहारी लाल की जय। कृष्ण भज कृष्ण कह कृष्णेरि गुण गाओ। कृष्ण नामे सर्व सिद्धि परम गति पाओ। कृष्ण भज कृष्ण कह कृष्णेरि गुण गाओ। कृष्ण नामे सर्व सिद्धि परम गति पाओ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। सवाई तुम हाथ खुले ताली से हरे राम राम हरे हरे। बोलिए नामाचार्य हरिदास ठाकुर की। देशे कृष्ण बेशे कृष्ण कृष्ण परलोके। देशे कृष्ण बेशे कृष्ण कृष्ण परलोके। कृष्ण छाड़ा किछु नेই এই ভব সংসারে। কৃষ্ণ ছাড়া কিছু নেই এই ভব সংসারে। দেশে কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ পরলোকে। দেশে কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ পরলোকে। কৃষ্ণ ছাড়া কিছু নেই এই ভব সংসারে। কৃষ্ণ ছাড়া কিছু নেই এই ভব সংসারে। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরি গুণ গাও। কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরি গুণ গাও। কৃষ্ণ সবাই মিলে সর্বসিদ্ধি পরম গতি পাও। আচ্ছা এইভাবে হরিনাম হবে বসে বসে। আমার হরিদাস ঠাকুর সমস্ত জগতের মধ্যে পুরো নগরে বেরিয়ে হরিনাম প্রচার করছে। আমরা কি করে বাকি থাকি? দোনো হাত তুলে হরি সাথে অন্ত সময়। কৃষ্ণ নাম যাবে সাথে অন্ত সময়। কৃষ্ণ নাম যাবে সাথে অন্ত সময়। কৃষ্ণ নাম যাবে সাথে অন্ত সময়। পরলোকের জন্য কিছু কর রে যত। পরলোকের জন্য কিছু কর রে যত। কিছু কর রে যত। পরলোকের জন্য কিছু কর রে যত। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরি গুণ গাও।
কৃষ্ণেরই গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও কৃষ্ণ ভজ কৃষ্ণ গাও কৃষ্ণের গুণ গাও কৃষ্ণ নামে সর্বশেষে পরম গতি পাও সর্বসার কহে রে বৈষ্ণবে কৃষ্ণ ভক্তি সর্বসার কহে বৈষ্ণবে কৃষ্ণ ভক্তি সর্বসার কহে রে বৈষ্ণবে কৃষ্ণ ভক্তি সর্বসার কহে বৈষ্ণবে গুরু কৃপা হলে পাবে গোবিন্দ চরণে গুরু কৃপা হলে যাবে গোবিন্দ চরণ গুরু কৃপা হলে যাবে গোবিন্দ চরণে না হলে গোবিন্দ চরণ কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ সবাই মিলে গাইবে কৃষ্ণ নামে সর্বশেষে পরম গতি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে গাইবে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণের গুণ কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণের গুণ কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे राम राम हरे 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 राम राम हरे हरे बोलिए भक्तवत्सल भगवान की সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা যেখানে ছিলেন সেখানে আমাদের পরম সৌভাগ্য উজাইবাসীর বাবা আমাদের তুলসী কৃষ্ণ গোস্বামী তিনি 7 দিনের পাঠ ছেড়েও মানে শর্টকাট করে তিনি বহু দূরে দূরে হুজাইতে এসেছেন বাবার সঙ্গে খুব সম্বন্ধ বাবার তুলসী গোসাইয়ের সঙ্গে আমাদের পরম সৌভাগ্য যে গোস্বামী বংশের তুলসী গোসাইকে আমরা দর্শন করছি আর বাবাকে তো আমরা ডেলি দর্শন করছি আর হৃদয়ের মধ্যেও বাবাকে আমরা দর্শন করব বলো রাধে बोलिए गौर हरि भगवान की जय
কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গায় কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পায়। কৃষ্ণ ভজ সবাই মিলে গাইবে। কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গায় কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পায়। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গায় কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পায়। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গায় কৃষ্ণ নামে সর্বসিদ্ধি। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ শুনতে পাচ্ছি না। बोलिए भक्तवत्सल भगवान की। आहा এই না হলো আনন্দ, তাই তো? এর থেকে বড় আনন্দ আছে সংসারে আর কোথাও? প্রেম সে বলো রাধে রাধে আরে বলো না রাধে রাধে জয় জয় শ্রী রাধে। তবেতে করিলা প্রভু গয়াতে গমন ঈশ্বরপুরীর সঙ্গে তথায় মিলন। মহাপ্রভু গয়ায় গেলেন, গয়ায় গিয়ে সেখানে পিণ্ডদান ইত্যাদি করেছেন। গয়ার মধ্যে পিণ্ডদান করলে, খুব মন দিয়ে শুনবে, তর্পণ করলে পিতৃগণ তাতে কি হয়? মুক্ত হয়। এটা গয়া মাহাত্ম্যের মধ্যে বর্ণন রয়েছে। প্রেম সে বলো চৈতন্য চরিত্র কত শ্রবণ করব। আজ পর্যন্ত আমি যত চৈতন্য চরিতামৃত পাঠ করেছি, গৌর কথা পাঠ করেছি, কখনো পুরো করতে পারিনি। এত বিশাল সমুদ্র চৈতন্য চরিত্র। চৈতন্য চরিত্র মনে হয় বলেই যায় বলেই যায় বলেই যায়। প্রেম সে বলো। তো সেখানে গয়ার মধ্যে ঈশ্বরপুরীর সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎকার হলো। ঈশ্বরপুরীর সঙ্গে আগেই একবার দেখা হয়েছিল কোথায়? নবদ্বীপে। পূর্বের মিলন। সেই ঈশ্বরপুরী বাদকে মহাপ্রভু নিমন্ত্রণ করলেন নিজ কুটিয়ায়, যেখানে মহাপ্রভু গয়াতে রয়েছেন। ভিক্ষার জন্য আমন্ত্রণ করলেন। ঈশ্বরপুরী পাদ এসে উপস্থিত হয়েছেন। গৌরহরি বললেন আমি রন্ধন করছি। পুরীপাদ বলে রান্না করতে হবে না, ঘরে কি আছে? বলে রান্না তো শুধু আমার একার জন্যই করা হয়েছিল। বলে আমরা দুইজন মিলে অর্ধেক অর্ধেক পেয়ে নেব। গোবিন্দকে ভোগ নিবেদন করে আগে ঈশ্বরপুরী পাদকে অর্পণ করলেন। মহাপ্রভু নিজেও প্রসাদ পেলেন। দুইজনের মধ্যে সেখানেই অন্তরঙ্গ সৎসঙ্গ আরম্ভ হয়েছে। মহাপ্রভুর অন্তরে অনুরাগ হলো কিসের জন্য? দীক্ষা গ্রহণের জন্য। শ্রী পুরীপাদের চরণে তিনি প্রার্থনা করলেন, হে পুরীপাদ, আমি এবার আপনার আনুগত্য গ্রহণ করতে চাই। কৃপা করে আপনি আমাকে নিজের আশীর্বাদ প্রদান করুন। শ্রী পুরীপাদ বললেন, আমি তোমাকে দীক্ষা দেব। মহাপ্রভু বললেন, কেন? আমাকে দীক্ষা দিতে কিসের সংকোচ? পুরীপাদ মনে মনে বলছেন, জগৎ গুরুকে আমি কি করে শিষ্য বানাই? গৌরহরিকে জগৎ গুরু তো বসুদেব সুতম দেবম কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎ গুরু। আমার গৌর হলেন জগৎ গুরু। যিনি জগতের প্রিয় কর্তা, সংকীর্তনের পিতা, তাকেও দীক্ষা দিচ্ছেন কে? গুরুদেব। তার মানে কি সংসারে গুরুর নিতান্ত প্রয়োজন। আগে শিক্ষা গুরু ছিলেন কে? গঙ্গাদাস পণ্ডিত। এবার হলেন দীক্ষা গুরু। শ্রী ঈশ্বরপুরীপাদ দীক্ষা প্রদান করেছেন। মহাপ্রভুর দীক্ষা হলো কিসে? কৃষ্ণ মন্ত্রে। কোন মন্ত্রে? কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়েছে। যখন থেকে কৃষ্ণ মন্ত্রের বীজ কর্ণে প্রবেশ করেছে, মহাপ্রভুর মধ্যে কৃষ্ণ প্রেম সঙ্গে সঙ্গে সেইখানেই স্ফুরিত হয়ে গেল। গৌর এবার শুধু গোবিন্দ আর বৃন্দাবন ছাড়া কিছু দেখতে পাচ্ছে না। যখন থেকে সেই মন্ত্র দিয়েছেন, তখন থেকে মনে হচ্ছে অন্তরে জ্বালা উঠে গেছে। কিসের জন্য? বলে কৃষ্ণ মিলনের জ্বালা। যেরকম ব্রজ গোপীদের গোবিন্দ মিলনের জ্বালা উঠেছিল, ব্রজ স্ত্রিয়ঃ কৃষ্ণ গৃহীত মানসা, আজ গৌরহরির মধ্যেও সেই কৃষ্ণ মিলনের, গৌর মিলনের সেই লালসা জাগ্রত হয়ে গেছে, জ্বালা উঠে গেছে। আর অন্তরে যখন প্রেমের জ্বালা উঠে যায়, তখন এই সংসারে আর কিছু ভালো লাগে না। মহাপ্রভু নবদ্বীপ ভুলে গেলেন, মহাপ্রভু বৃন্দাবনে চলে যাচ্ছেন। দীক্ষা অনন্তরে কইল প্রেম পরকাশ। মহাপ্রভুর মধ্যে এবার কৃষ্ণ প্রেম উদয় হয়েছে। কেন? কৃষ্ণ মন্ত্র কানে চলে গেছে। তার জন্যই গুরুর কাছে মন্ত্র কানে নিতে হয়। কেন নিতে হয়? তাতে যেন অন্তরে
সেই প্রেম প্রস্ফুটিত হয়, কানেকশন যেন আসে। মাইকে মন্ত্র দিলে কানেকশন আসে না রে বাবা, প্রেম সে বলো, মাইকে দিলে কানেকশন আসে না। তার জন্য গুরুর কাছে গিয়ে কানে মন্ত্র নিতে হয়। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল। মহাপ্রভু বৃন্দাবনের জন্য বেরিয়ে যাচ্ছে, আর নবদ্বীপের কথা মনে নেই, নবদ্বীপ মনে হচ্ছে ভুলে গেছে। সঙ্গে সঙ্গে আত্ম থেকে সেই চতুরূপ, সেই ভগবান স্বয়ং বৃন্দাবন বিহারী রূপে ভগবানকে মনে হয় নবদ্বীপ পাঠিয়ে দিলেন, বলে এখনো সময় আসেনি। শ্রী গুরুদেব আদেশ করলেন, যাও তুমি এখন নদিয়া যাও, এখন বৃন্দাবনে যেতে হবে না। মহাপ্রভু নবদ্বীপে এসে উপস্থিত হলেন। মহাপ্রভু যখন থেকে নবদ্বীপে এসেছেন তখন থেকে চারোদিকে চর্চা ছড়িয়েছে যে নিমাই গয়া থেকে এসেছে আর দীক্ষা গ্রহণ করে এসেছেন। কার কাছে? ঈশ্বরপুরী প্রভুপাদের কাছে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত হয়েছে। যত বৈষ্ণবগণ, কৃষ্ণ ভক্তগণ, তাদের মধ্যে এবার গৌর মিলনের লালসা জাগ্রত হয়ে গেছে। কেন? বলে এবার আমাদের দলে রয়ে গেছে। যখন কেউ বৈষ্ণব হয়, কেউ যখন তিলক করে, তখন দেখবে তাকে দেখে বৈষ্ণবদেরকে অনেক আপন মনে হয়, মনে হয় না? এখানে যারা বৈষ্ণবরা বসে আছে দেখবে অন্যদেরকে দেখে নিজের মাসি পিসি তাদেরকে দেখে অত আপন মনে হবে না। যত একজন বৈষ্ণবকে দেখে তার গলায় তিলক আর গলায় মালা আর মাথায় তিলক দেখে যত আপন মনে হবে, এটা হলো বৈষ্ণবের প্রতি বৈষ্ণবের আকর্ষণ। কেন? বৈষ্ণবকে দেখলেই তখন আপন মনে হয়। কি মনে হয়? হ্যাঁ, আপন মনে হবে। এটা বলে এটা আমাদের লোক, আমাদের আপন জন। প্রেম সে বলো, এটা হলো বৈষ্ণবতার গুণ। সব আস্তে আস্তে মিলিত হচ্ছে কোথায়? বলে শুক্লাম্বর পণ্ডিতের ঘরের মধ্যে এবার জমজমাট লেগে গেছে। এক এক করে সব আসছেন, শ্রীরদ্বৈতাচার্য থেকে নিয়ে মহারাজ শিবাস পণ্ডিত, গলাধর, মুকুন্দ, মুরারি, সব এসে উপস্থিত গৌর হরির কাছে। কেন? এখন গৌরের কৃষ্ণ প্রেম উদয় হয়েছে। মহাপ্রভুর সঙ্গে সবাই এবার কৃষ্ণ তত্ত্ব নিয়ে, কৃষ্ণ কথা নিয়ে চর্চা আরম্ভ করেন। মহাপ্রভু কি করছেন? মুকুন্দ সঞ্জয়ের ঘরে মহাপ্রভু যেখানে পড়াতে যেতেন, সেই মুকুন্দ সঞ্জয়ের ঘরের মধ্যে সেখানে গিয়ে চণ্ডী মণ্ডপের উপরে বসে সেখানে আজকে ব্যাকরণ পড়াচ্ছে না, আজকে মহাপ্রভু কৃষ্ণ কথা আরম্ভ করে দিয়েছেন। মহাপ্রভু তো পণ্ডিত তো, আর তিনি টোলের গুরু, তার কাছে শত শত বিদ্যার্থী সেখানে বিদ্যা অধ্যয়ন করতে আসে, সব বিদ্যা অধ্যয়ন করতে এসেছে। মহাপ্রভু আজকে তাদেরকে কি পড়াচ্ছেন? কৃষ্ণ কথা। আজকে তাদেরকে হরি কথা, গোবিন্দের কথা শ্রবণ করাচ্ছেন। সেই ব্যাকরণের প্রলাপ মনে হয় সব মহাপ্রভুকে ত্যাগ করে দিলেন, শুধু কৃষ্ণ কথা, হরি কথা, গোবিন্দের কথা শ্রবণ করানো আরম্ভ হয়ে গেছে। চারদিকে চর্চা ছড়িয়ে গেছে। কি বলে? আমাদের গৌর আর এখন গৌর নেই, তাহলে গৌর এখন কৃষ্ণময় হয়ে গেছে। গৌর এখন কৃষ্ণময় হয়ে গেছে। বলিয়ে গৌর হরি ভগবান কি। শ্রীবাস আচার্যের গৃহে এবার নিত্য সংকীর্তন আরম্ভ হয়েছে। শ্রীবাসের ঘরে মহাপ্রভু এখন যান। শ্রীবাস আচার্য গৌর হরিকে নিয়ে দিব্য নাম সংকীর্তন করেন। তাদের মধ্যে এখন সবার অন্তরে কৃষ্ণ প্রেম মহাপ্রভু এখন উদয় করেছেন। কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, নাম সংকীর্তন, এগুলো সব মহাপ্রভু সবাইকে নিয়ে দিব্য আনন্দ করে চলছে। আর এইদিকে শ্রী নিত্যানন্দ প্রভু ইঙ্গিত পেয়ে গেছেন যে এখন আমারও যাওয়ার সময় এসে গেছে। নিত্যানন্দ প্রভু কোথায় আছেন? বৃন্দাবনে আছেন। কোথায় আছেন? বৃন্দাবনে। গৌরের দীক্ষা হয়েছে, দীক্ষা হয়ে কৃষ্ণ প্রেম উদয় হয়েছে। নিতাই কি করে জানলেন? বলে ওয়্যারলেস কানেকশন আছে, মোবাইল কানেকশন। প্রেম সে বলো, বলে এই নেটওয়ার্ক এত খতরনাক নেটওয়ার্ক, এই যে কৃষ্ণ প্রেমের নেটওয়ার্ক না, এটা এত খতরনাক, কি করে কিভাবে যে ভক্তরা সব খবর পেয়ে যায় বোঝা যায় না। আর তারপরে কি হয়? বলে পাগলের মতন সব দৌড়ে চলে আসে। দেখো আমাদের গোসাইজি মহারাজ পাঠ পুরো করে তাড়াতাড়ি দৌড়ে চলে এসে। এটাই হলো কৃষ্ণ প্রেমের কারেন্ট, তাই তো? একবার যেখানে লেগে যায়, যেখানে কানেকশন হয়ে গেছে, সেখানে আর থাকা যায় না, তখন দৌড়ে চলে আসে। তা যেরকম নিতাই চাঁদ আমাদের নিত্যানন্দ প্রভু দৌড়ে চলে এসেছেন কোথায়? নবদ্বীপে। সেরকমই আজকে আমার কাছে আমাদের তুলসী গোসাই মহারাজ দৌড়ে চলে এসেছে, আমার জন্য নিতাইয়ের রূপে এসেছে। আমি ওনাকে খুব ভালোবাসি, অনেক প্রিয়জন। আমি রাধাকুণ্ডে গেছি,
কুণ্ড স্নানের দিন, তা কুণ্ড স্নানের দিন যখন গেছি হঠাৎ করে আমাকে দেখে আমাদের গোসাইজি একদম বুকে জড়িয়ে ধরে নিয়েছে। আমি বলছি আরে আপনি তো আমার মাথায়। গোসাইজি বলছে আপনি আমার এইখানে, তাই তো? আপনার জায়গা এইখানে, হৃদয়ে। প্রেম সে বলো। আর এখান থেকে আপনি জীবনে কোনোদিন সরবেন না। এই হলো বৈষ্ণবের সঙ্গে বৈষ্ণবের নিজতা। আমার সঙ্গে ব্লাড রিলেশন নেই, এটা বৈষ্ণবীয় সম্বন্ধ। এটা আমার আপনার মধ্যে কৃষ্ণ ভক্তির সম্বন্ধ, বৈষ্ণবতার। প্রেম সে বলো। নিতাই চাঁদ এসেছেন, কিন্তু নিতাইয়ের একটু অভিমান আছে। কেন? বলে গৌর আমার কাছে যেন আসে। আমি বড় হয়ে এসেছি, হ্যাঁ, বলদেব তো নিত্যানন্দ, নিতাই একটু অভিমানী। শেষ না, শেষ অনন্ত একটু অভিমানী হয়। লক্ষণ অভিমানী ছিল কিনা? রামের মধ্যে কোনো অভিমান নেই, কিন্তু লক্ষণ পরশুরামকে পর্যন্ত ধমকি দিয়ে দিচ্ছে, বহুধনুহি দৌড়ি লরিগাই কবহুন আসির সিকিন গোসাই। কাকে ধমকি দিচ্ছ? এই ধনুষ ভেঙেছো, ধনুষ ভেঙেছো, ধনুষ ভেঙেছো। তখন থেকে শুনছি এরকম হাজার হাজার ধনুষ আমরা ছোটবেলায় খেলার মধ্যে ভেঙে দিয়েছি। বেশি নাটকবাজি করবে না। পরশুরাম বলছে, রাম তোর এই ছোট ভাই বাচ্চা নয়, মহা দুষ্ট। শ্রীরামচন্দ্র বলছে, প্রভু ক্ষমা করবেন, সত্য দুধ মুখ। এখন দুধ মুখ বাচ্চা বলছে, দুধ মুখ নয়, এটা বিষ মুখ। এর মুখ থেকে দুধের গন্ধ বেরোচ্ছে না, বিষের গন্ধ বেরোচ্ছে। প্রেম সে বলো। আহা, লক্ষণ অভিমানী, বলদেব একটু অভিমানী, নিত্যানন্দ একটু অভিমানী। আর অভিমান অন্য কার সঙ্গে নয়, ভক্তদের সঙ্গে নয়, জীবের অন্য কার সঙ্গে নয়, সবার সঙ্গে। তো আমার নিতাই নিরাভিমানী। অভিমানের শূন্য নিতাই নগরে বেড়ায়। কিন্তু অভিমান কার জন্য? অভিমান হলো গৌরের জন্য। কেন? গৌর হলো আপন, আর অভিমান আপন জনের জন্য হয়। যত অভিযোগ হয়, অভিমান হয়, এগুলো কোনো আপনজনকে দেখানো যায়, সবাইকে দেখানো যায় না। সবাইকে কি অভিযোগ দেখানো যায়? সবাইকে অভিমান দেখানো যায়? অভিমান তাকেই দেখানো যায় যে তোমার অভিমানকে সহ্য করতে পারবে। যাকে তাকে অভিমান দেখাবে কি বলে? বলে চল ফুটে আসে। প্রেম সে বলো। তো অভিমান প্রিয়জনকে দেখানো যায়, মান প্রিয়জনকে দেখানো যায়, তাই তো? অভিযোগ আপনজনকে দেখানো যায়। সবাইকে অভিযোগ দেখাতে নেই, সবাইকে মান দেখাতে নেই, সবাইকে অভিমান দেখাতে নেই। তার নন্দন আচার্যের ঘরে এসে বসে আছেন কেন? বলে সত্যি যদি আমার গৌর হয়ে থাকে, যদি সত্যি আমার কানাই হয়ে থাকে, তাহলে নিজে আপনি আপ দৌড়ে আমার কাছে আসবে। মানে এটা কি পরীক্ষা চলছে কিনা? ভগবান তো আসলে পরীক্ষা দিতে হয়। প্রেম সে বলো। শ্রী অদ্বৈতাচার্য শিবাসনে যখন মহাপ্রভু সেখানে বসেছেন এসে বিষ্ণু খাটের উপরে, তখন অদ্বৈতাচার্য গিয়ে কি করেছেন? মহাপ্রভুকে প্রণাম করেছেন। যাকে ছোট বাচ্চা দেখেছে তাকে গিয়ে প্রণাম করেছে। মহাপ্রভুকে বলছে নিজের চরণটা আমার মাথার উপরে রাখবে। গৌর বলছেন, কি বলছেন? অদ্বৈতাচার্যকে কি বলছেন আপনি আচার্যবর? আপনার মস্তকে আমি চরণ কি করে রাখবো? বলে না, এই চরণ আমার মাথায় রাখতে হবে। বলে কেন? বলে আমি দেখতে চাই আমি যা ভাবছি তুমি কি তাই। কেন? অদ্বৈতাচার্য তো মহাবিষ্ণু। অদ্বৈতাচার্য রাস্তায় চলতে চলতে যদি কোনো দেবদেবীকে প্রণাম করে দেয় না, সেখানে সেই বিগ্রহ, সেই মূর্তি ফেটে যায়। কেন? অদ্বৈতাচার্যের প্রণাম গ্রহণ করার সামর্থ্য সবার মধ্যে নেই। অদ্বৈতাচার্য দেখতে চাচ্ছেন যে এটা কি সেই যাকে আমি ভাবছি? মানে এই কি সেই আমার গোবিন্দ? এই কি সেই আমার গোলক বিহারী? এই কি সেই আমার ব্রজেন্দ্র নন্দন? যদি হয় তাহলে আমার প্রণাম সে স্বীকার করতে পারবে। কেন? বলে বিষ্ণুর প্রণাম কে স্বীকার করতে পারে? বলে বিষ্ণুরও প্রণাম যদি স্বীকার করতে পারে, তিনি হলেন এতে চাংস কলা পূর্ণঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। একমাত্র ভগবান শ্রী কৃষ্ণই বিষ্ণুরও প্রণাম গ্রহণ করতে পারে। মহাবিষ্ণু কাউকে প্রণাম করবে, সে বেঁচে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রেম সে বলো। তার জন্য অত সহজে বৈষ্ণবদের প্রণাম নিতে নেই, আচার্যগণের প্রণাম নিতে নেই, কোনো ব্রাহ্মণের প্রণাম নিতে নেই। সেখান থেকেই একদম সব নষ্ট হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। প্রেম সে বলো। অত সহজ জিনিস নয় কোনো আচার্যের প্রণাম নেবে, অত সহজ নয় কোনো গোস্বামী সন্তানের প্রণাম নেবে, কোনো প্রভু সন্তানের প্রণাম নেবে, কোনো বিশিষ্ট বৈষ্ণবের প্রণাম নেবে। এগুলো বহুত খতরনাক জিনিস। প্রেম সে বলো।
অদ্বৈতাচার্য গিয়ে প্রণাম করছেন, মস্তকে মহাপ্রভু চরণ রেখে দিলেন। তো অদ্বৈতাচার্যের মাথায় চরণ রাখার জন্য মহারাজ সেই সামর্থ্য চাই, আর এমন বুকের পাটা একমাত্র আমার গৌর হরির মধ্যে আছে। ভগবানকেও পরীক্ষা দিতে হয়, অদ্বৈতাচার্য পরীক্ষা নিচ্ছেন, নিত্যানন্দ প্রভু পরীক্ষা নিচ্ছেন। মহাপ্রভু আর থাকতে পারলেন না, মহাপ্রভু দৌড়ে নন্দনাচার্যের গৃহে গিয়ে উপস্থিত। যখনই গিয়ে উপস্থিত হয়েছে, নিতাই চাঁদ গৌরকে দেখতেই দৌড়াচ্ছে, আর সঙ্গে সঙ্গে গৌর হরি নিতাইকে বুকে জড়িয়ে ধরলেন। প্রেম দাতা নিতাই গৌর হরি। চারোদিকে কোলাহল আরম্ভ হয়ে গেল, উলুধ্বনি শুরু হয়ে গেছে, জয়কার শুরু হয়ে গেছে। কেন? বলে আমার নিতাই আর গৌরের মিলন হলো। মহাপ্রভু নিতাই চাঁদকে বলছেন, শ্রীপাদ এতদিন পরে দর্শন দিলেন, এতদিনের দীর্ঘ অপেক্ষা। নিতাই চাঁদ বললেন, আমিও তো এটাই দেখছি যে এতদিন পরে তুমি আমাকে মনে করলে। শ্রী গৌরহরি বলছেন, শ্রীপাদ এখন আমাদের অবতারের প্রয়োজন সাকার হতে চলেছে। যেই হেতু আমাদের অবতার হয়েছে, এখন সেই কাজ আরম্ভ করতে হবে। কি বলে? সম্পূর্ণ জগতে এই হরিনাম প্রচার করতে হবে। আমার ঠাকুর গৌর আর নিতাই মিলে সমস্ত জগতে হরিনাম প্রচার করছেন। শুধু শ্রীবাস অঙ্গনে নয়, চারদিকে হরিনাম প্রচার হচ্ছে। সব ভক্তরা মিলে দিব্য আনন্দে নিতাই গৌরের গুণগান করছেন। কি বলছেন? বলে গৌর এলো, बोलिए प्रेम दाता गौर निताई की। गौर एलो আমার নিতাই এলো, গৌর এলো আমার নিতাই এলো, গৌর এলো আমার নিতাই এলো, গৌর এলো আমার নিতাই এলো। আজ আমাদের ঘরে দেখো গৌর এলো রে, আজ আমাদের ঘরে দেখো গৌর এলো রে, আজ আমাদের ঘরে দেখো গৌর এলো রে, আজ আমাদের ঘরে দেখো গৌর এলো রে। গৌর এলো প্রেম দাতা নিতাই এলো রে, গৌর এলো আমার নিতাই এলো, গৌর এলো আমার নিতাই এলো, গৌর এলো আমার নিতাই এলো, গৌর এলো আমার নিতাই এলো। আজ আমাদের ঘরে দেখো গৌর এলো রে, আজ আমাদের ঘরে দেখো গৌর এলো রে, আজ আমাদের হোজায় দেখো গৌর এলো রে, আমাদের হোজায় দেখো গৌর এলো রে, গৌর এলো প্রেম দাতা নিতাই এলো রে, গৌর এলো আমার নিতাই এলো, গৌর এলো আমার নিতাই এলো। হরি বল। গৌর হরি বল। আচ্ছা, আমার গৌর নিতাই সমস্ত সব পাড়া ভক্তদেরকে নিয়ে আনন্দ করছেন, আমরা কি করে বাকি থাকি? যারা যারা গৌর নিতাইয়ের সঙ্গে কিন্তু আনন্দ করতে চায়, তোমরা হাত উপরে করে নিজের জায়গায় দাঁড়িয়ে হরি বল। দূরে দূরের বৈষ্ণব যত এলো আমার ঘরে, দূরে দূরে বৈষ্ণব যত এলো আমার ঘরে, দূরে দূরের বৈষ্ণব যত এলো আমার ঘরে, দূরে দূরে বৈষ্ণব যত এলো আমার ঘরে, এলো আমার ঘরে দেখো এলো হোজায় রে, এলো আমার ঘরে দেখো এলো আমার ঘরে, দূরে দূরের বৈষ্ণব যত এলো আমার ঘরে, দূরে দূরে বৈষ্ণব দেখো এলো আমার ঘরে, ভুবন ভরালো আজ হরি নামের তরে, ভুবন ভরালো আজ হরি নামের তরে। গৌর এলো
দেখো গৌর এলো রে, আজ আমাদের ঘরে দেখো গৌর এলো রে, আমাদের ঘরে দেখো গৌর এলো রে, গৌর এলো প্রেম দাতা নিতা এলো রে, গৌর এলো আমার নিতা এলো, গৌর এলো আমার নেতা এলো। প্রেমানন্দ হরি হরি বলে যত গৌর ভক্ত বৃন্দ, কৃষ্ণ কৃষ্ণ বলে যত গৌর ভক্ত বৃন্দ, কৃষ্ণ কৃষ্ণ বলে যত গৌর ভক্ত বৃন্দ, কৃষ্ণ কৃষ্ণ বলে যত গৌর ভক্ত বৃন্দ, নেচে নেচে মত্ত হয় পায় যে আনন্দ, নেচে নেচে মত্ত হয়ে পায় যে আনন্দ। কে কে আনন্দ পাচ্ছে নৃত্য করে? সবাই কোন হাত উপরে করে। গৌর এলো আমার নিতা এলো, গৌর এলো আমার নেতা এলো, আজ আমাদের ঘরে দেখো গৌর এলো রে, আজ আমাদের ঘরে দেখো গৌর এলো রে, গৌর এলো প্রেম দাতা নিতা এলো রে, গৌর এলো আমার নেতা এলো, গৌর এলো আমার নিতা এলো, গৌর এলো আমার সবাই গাইবে। গৌর এলো আমার নিতা এলো, গৌর এলো আমার নেতা এলো, গৌর এলো আমার নিতা এলো, গৌর এলো আমার নেতা এলো, গৌর এলো আমার নিতা এলো। গৌর এলো আমার নেতা এলো। বল হরি বল, 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 হাত উপরে করে। হরি বল, 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 হরি বল
हरि बोल हरि बोल हरि बोल भगवान की हो जाएगी।